আজকে আমি তো একদম প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এত সুন্দর প্রকৃতির রূপ, আমার তো শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছা করছে। প্রকৃতি আমার অনেক ভালো লাগে, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার তো থেকে চোখের পলকই ফেলতে ইচ্ছা করছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা কত সুন্দর, আর সুন্দর নীল আকাশ দেখতে দেখতে প্রথমেই চলে আসলাম আমাদের খুলনা রূপসা ব্রিজ। যেহেতু আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা আমাদের খুলনা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। তাই প্রথমেই চলে আসলাম রূপসা ব্রিজ। ব্রিজের উপর থেকে নদীটা যে এত সুন্দর লাগছিল, তাই ব্রিজের উপর তো না দাঁড়িয়ে পারলাম না। তারপরে ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশটা উপভোগ করে তারপরে আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা কিন্তু রূপসা ব্রিজ থেকে সোজা চলে এসেছি কাটাখালী। এই যে এটা হচ্ছে কাটাখালী, এখান থেকে দিকে তিনটা রাস্তা চলে গেছে। একটা চলে গেছে আমাদের খুলনা শহর, একটা বাগেরহাট, একটা মোংলা, আর আমরা হচ্ছে সোজা মোংলা রোড ধরে চলে যাব রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা যেহেতু 3 রাস্তার মোড়, আর 3 রাস্তার মোড়ে হকাররা দাঁড়িয়ে অনেক কিছুই বিক্রি করে। আর এখানে 2জন আমরা মাখাওয়ালা দাঁড়িয়ে ছিল, আমি তাদের কাছ থেকে একটা আমরা মাখা কিনলাম। আর আমার এরকম আমরা কুচি মাখা খেতে না অনেক মজা লাগে। এই যে আমরা মোংলা রোড ধরে কিন্তু চলে যাচ্ছি, আর মোংলা রোডের দুই পাশে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুই পাশে হচ্ছে অনেক বড় বড় মাছের ঘের। মাছের ঘেরগুলো যে এত বড় বড় দেখে মনে হচ্ছিল একদম নদী। আর যেতে যেতে সামনেই পড়লো খান জাহান আলী বিমানবন্দর। আমি কিন্তু বিমানবন্দর একটাও প্লেন দেখিনি, শুধু একটা ফাঁকা মাঠ। এখানে বিমানবন্দরের কাজ কবে শুরু হবে তাই জিজ্ঞাসা করছিল। এর কোনো ঠিক নাই, তাহলে প্লেনে যা কবে নামবে, কবে জীবিত থাকতে কি দেখে যেতে পারবেন? শুধু এখানে একটা বড় ফাঁকা মাঠ, কয়েকটা গরু ঘাস খাচ্ছে, আর বিমানবন্দরের সাইনবোর্ড লাগানো, ভবিষ্যতে এখানে বিমানবন্দর হবে। এই যে আমরা কিন্তু চলে এসেছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি। আর সামনে যে ট্রেন রাস্তাটা দেখছেন, এইটা সোজা মোংলায় গেছে। আর এই যে এখানে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশ থেকে ঝাউবন আর মাঝখান থেকে রাস্তা। আর ওই যে দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট। কিছুটা সামনে এসে দেখলাম এখানে কিছু ঘর বাড়িও আছে, কিছু কিছু দোকানও আছে। আমি মনে করি এই জায়গাটা ঘুরতে আসার জন্য অসাধারণ একটা জায়গা। আর আমরা এখানে এসে কিন্তু সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম। এইখানে কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসাধারণ একটা পরিবেশ পাওয়া যায়। আমরা পাওয়ার প্ল্যান্টের সামনে এসে দেখি এইখানে অনেক মানুষই ঘুরতে এসেছে। এই যে আমি কিন্তু সেই পাওয়ার প্ল্যান্টের সামনে। এই পাওয়ার প্ল্যান্টটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, আর দূর থেকে দেখলে মনে হয় কি এই পাওয়ার প্ল্যান্টটা কতই না কাছে। আমাদের কিন্তু আর ভেতরে ঢুকতে দেয়নি, এই পর্যন্তই আসা যায়। তারপরে আমরা এর আশেপাশে একটু ঘুরে দেখলাম। আশেপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসেছি। ওই যে ওইখানে কিছু গোলপাতা গাছও আছে, বলতে গেলে সুন্দরবনের একটু কাছাকাছি চলে এসেছি। এইখানে এসে আমি কিছু মহিষের পালও দেখলাম। এই ফার্স্ট টাইম মহিষ দেখলাম। মহিষের শিংগুলো কিন্তু অনেক বড় বড়, আর এগুলো দেখতেও গরুর থেকে একটু বড়, আর একদম কালো। এইখান থেকে কিন্তু সানসেটটা অনেক সুন্দর দেখা যায়। এইখানে বসে বসে আমি কিছু বেবি কাশফুল তুলছিলাম। এইগুলোকে কি বলে জানি না, এই যে ছোট ছোট কাশফুলের মতন, আমি তো বেবি কাশফুলই বলি। এই ছোট ছোট কাশফুলগুলো না অনেক ভালো লাগে। সানসেট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তো অন্ধকার নেমে আসছিল, তাই আমরা এখান থেকে রওনা দিলাম, যেহেতু আমাদের এখনো অনেক দূরে যেতে হবে। আর এখানে কিন্তু আমরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সুন্দর পরিবেশ উপভোগ করেছি। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।